ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, জগতের সবচেয়ে পবিত্র বস্তু কি জানুন শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোক থেকে জানব। ৩৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন হি জ্ঞানেন স্রদিস্যং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনা আত্মনি বিন্দতি। এই শ্লোকের অনুবাদ হল, এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, এই মনুষ্যলোকে নিঃসন্দেহে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই। যে ব্যক্তির যোগ যথাযথ সিদ্ধ হয়েছে, সেই কর্মযোগী পুরুষ অবশ্যই এই তত্ত্বজ্ঞানকে নিজেই নিজের মধ্যে লাভ করে থাকেন। এই শ্লোকের তাৎপর্য হল, যখন দিব্যজ্ঞানের কথা বলা হয় তখন তা পারমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। তাই এই দিব্যজ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবামৃতের পর্যবসিত হয়। সেটি ভগবদ্গীতার চরম উপদেশ। এই শ্লোকের ব্যাখ্যা হল, ন হি জ্ঞানেন স্রদিস্যং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ এখানে ইহপদ্রী মনুষ্যলোকের বাচক, কারণ সমস্ত পবিত্রতা এই মনুষ্যলোকেই প্রাপ্ত হওয়া যায়। পবিত্রতা প্রাপ্ত হওয়ার অধিকার এবং সুযোগ একমাত্র মনুষ্য দেহেই আছে। অন্য কোনো দেহধারীর এই অধিকার থাকে না। অন্যান্য লোকের যাওয়ার অধিকারও মনুষ্য লোকের থেকেই প্রাপ্ত হওয়া যায়। জগৎ সংসারের স্বতন্ত্র সত্তা মেনে নিলে এবং তার থেকে সুখ পাওয়ার আশা করলেই সমস্ত দোষ উৎপন্ন হয়। তত্ত্বজ্ঞান হলে যখন জগতের পৃথক সত্তাই বিলুপ্ত হয়ে যায়, তখন সমস্ত পাপ সর্বতভাবে দূরীভূত হয়ে যায় এবং মহাপবিত্র ভাব আসে। এই জন্য জগতের জ্ঞানের ন্যায় পবিত্রকারী অন্য কোনো সাধন নেই। জগতের যজ্ঞ, জ্ঞান, তপস্যা, পূজা, ব্রত, উপবাস, জপ, ধ্যান, প্রাণায়াম ইত্যাদি যত প্রকার সাধন আছে এবং গঙ্গা, যমুনা, গোদাবরী ইত্যাদি যত তীর্থ আছে, সেগুলি সমস্তই পাপ নাশ করে মানুষকে পবিত্র করে। কিন্তু এই সবে তত্ত্বজ্ঞানের মতো পবিত্রকারী কোনো সাধন বা তীর্থাদি নেই, কারণ এগুলি সবই হলো তত্ত্বজ্ঞানের সাধন এবং তত্ত্বজ্ঞান হলো এগুলির সাধ্য। পরমাত্মা সকল পবিত্রের অপেক্ষা পবিত্র। পবিত্রানাং পবিত্রম। সেই পরম পবিত্র পরমাত্মার অনুভবকারী হওয়া তত্ত্বজ্ঞানও অত্যন্ত পবিত্র। যোগ ও সংসিদ্ধ, অর্থাৎ যার কর্মযোগ সিদ্ধ হয়েছে, অর্থাৎ কর্মযোগের অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে পূর্ণ হয়েছে, সেই মহাপুরুষকে এখানে যোগ ও সংসিদ্ধ বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায় ৪র্থ শ্লোকে তাকে যোগারূঢ় বলা হয়েছে। কর্মযোগের একেবারে চরম অবস্থাকে বলা হয় যোগারূঢ় হওয়া। যোগারূঢ় হলেই তত্ত্ববোধ জন্মে। তত্ত্ববোধ হলে জগৎ সংসার হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ হয়ে যায়। কর্মযোগের প্রধান বিষয় হল নিজের জন্য কিছু না করে সমস্ত কর্ম জগতের হিতার্থে করা। এরূপ করলে সামগ্রী এবং ক্রিয়াশক্তি দুয়েরই প্রবাহ জগতের সেবার্থে হয়। প্রবাহ জগতের সেবার্থে হলে আমি সেবক এরূপ অহংভাবও থাকে না, অর্থাৎ সেবক থাকে না, শুধু সেবা থেকে যায়। এই রূপে সেবক যখন সেবা হয়ে সেব্যে লীন হয়ে যান, তখন প্রকৃতির কার্য, শরীর এবং সংসার থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়। সম্পর্ক ছেদ হলে জগতের আর পৃথক সত্তা বলে কিছুই থাকে না, কেবল ক্রিয়াই থাকে। একেই বলা হয় যোগ সংসিদ্ধি
অর্থাৎ সম্যক সিদ্ধি। কর্ম এবং ফলাশক্তির জন্যই যোগ অনুভব হয় না। প্রকৃতপক্ষে কর্ম এবং পদার্থগুলি থেকে সম্পর্ক ছিন্ন হওয়া স্বতঃসিদ্ধ, কারণ কর্ম এবং পদার্থ অনিত্য, অর্থাৎ এগুলি আদি ও অনন্ত বিশিষ্ট এবং নিজ স্বরূপ হলো নিত্য। অনিত্য কর্ম থেকে নিত্য স্বরূপ কি পেতে পারে? তাই কর্মের দ্বারা স্বরূপের কিছুই পাবার নেই। এই হলো কর্মবিজ্ঞান। কর্মবিজ্ঞান সাধিত হলে কর্মফল থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ কর্মজনিত সুখ গ্রহণ করার আসক্তি সর্বতভাবে দূর হয়, যেটি দূর হলে পরমাত্মার সঙ্গে নিজ স্বাভাবিক নিত্য সম্পর্ক অনুভূত হয়, যাকে বলা হয় যোগবিজ্ঞান। যোগবিজ্ঞান অনুভব হওয়াই হল যোগের সংসিদ্ধি। তৎস্বয়ং কালেন আত্মনি বিন্দতি, অর্থাৎ যে তত্ত্বজ্ঞানের সাহায্যে সমস্ত কর্ম ভস্ম হয়ে যায় এবং যার সমান পবিত্র কারক জগতে আর দ্বিতীয় কোনো সাধন নেই, কর্মযোগী যোগ সংসিদ্ধ হলে অন্য কোনো সাধন ছাড়াই সেই তত্ত্বজ্ঞান আপনি তৎক্ষণাৎ প্রাপ্ত হন। 34তম শ্লোকে ভগবান জানিয়েছেন যে প্রচলিত প্রণালী অনুযায়ী কর্মত্যাগ করে গুরু গৃহে গেলে তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ দেন। উপদেক্ষন্তিতে জ্ঞানম, কিন্তু গুরুর উপদেশ দিলেই যে তত্ত্বজ্ঞান হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ভগবান এখানে বলেছেন যে কর্মযোগ প্রণালীতে যারা কর্ম করেন তাদের যোগ সংসিদ্ধি প্রাপ্ত হলে তত্ত্বজ্ঞান লাভ হয়। উপরি উক্ত পদে উদ্ধৃত কালেন পদটি বিশেষভাবে লক্ষ্য করার যোগ্য। ভগবান ব্যাকরণের দৃষ্টিতে কালেন পদটি তৃতীয়া যুক্ত করে জানাচ্ছে যে কর্মযোগের দ্বারা অবশ্যই তত্ত্বজ্ঞান অথবা পরমাত্ম তত্ত্বের অনুভব হয়ে থাকে। স্বয়ং পদ ব্যবহারের তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার জন্য কর্মযোগীর কোনো গুরু, গ্রন্থ বা অপর কোনো সাধনের উপর নির্ভর করতে হয় না। কর্মযোগ বিধিতে কর্তব্য কর্ম করতেই করতে তার আপনি তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়। আত্মনি বিন্দতি পদটির তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কর্মযোগে অন্যত্র যাওয়ার প্রয়োজন হয় না। কর্মযোগ সিদ্ধ হলে তার নিজের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃসিদ্ধ তত্ত্বজ্ঞান অনুভব হয়। সর্বত্র পরিপূর্ণ হওয়া পরমাত্মা নিজের মধ্যেও থাকে। সাধক যেখানে আমি রূপে নিজেকে মনে করেন সেখানেও পরমাত্মা বিরাজ করেন, কিন্তু পরমাত্মা হতে বিমুখ হয়ে জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলে নিজ মধ্যস্থ পরমাত্মাকে অনুভব করা যায় না। ঠিকভাবে কর্মযোগের অনুষ্ঠান পালন করলে যখন জগৎ সংসার হতে একেবারে সম্পর্ক ছেদ হয়ে যায়, অর্থাৎ জগতের সঙ্গে তদাত্ম মমতা কামনা দূর হয়ে যায়, তখন তার আপনি অতি সহজে তত্ত্ব অনুভব হয়ে থাকে। পরমাত্ম তত্ত্বের জ্ঞান হল করণ নিরপেক্ষ, সেই জন্য এর অনুভব আপনা হতেই হতে পারে। ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি করণের দ্বারা হয় না। সাধক যে কোনো উপায়েই তত্ত্ব জানার চেষ্টা করুন না কেন, শেষ অবধি তিনি নিজেই নিজের তত্ত্ব জেনে যান। তত্ত্বজ্ঞান প্রাপ্তির অসম্ভাবনা, বিপরীত ভাবনা ইত্যাদি বাধাগুলি দূর করার জন্য শ্রবণ মনন ইত্যাদি সাধনকে পরম্পরাগত সাধন বলে মনে করলেও প্রকৃতপক্ষে বোধ আপনিই হয়, কারণ মন বুদ্ধি ইত্যাদি সবই জড় পদার্থ। জড়ের দ্বারাই চিন্ময় তত্ত্বকে জানার কি করে সম্ভব, যা সর্বতভাবে জড়ের অতীত। বাস্তবে জড়ের সঙ্গে সম্পর্ক ছেদ হলেই তত্ত্ব অনুভব হয়, জড়ের দ্বারা হয় না। যেমন চোখের দ্বারা জগৎকে দেখা গেলেও চোখের দ্বারা চোখকে দেখা যায় না, তবে এটি বলা যায় যে যার দ্বারা দেখা হচ্ছে সেটি চোখ। এইরূপ যিনি সকলের সব কিছুকেই জানাচ্ছেন তাকে কার দ্বারা জানা সম্ভব? যার দ্বারা সমস্ত বস্তুর সম্বন্ধে জ্ঞান হয়, পরমাত্ম তত্ত্ব হলই তাই। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 38 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।